বাপ রে বাপ, ও বাবা! এই এই আজকাল চুনির মতো তুমিও দেখতে পাচ্ছ নাকি? ভূত, আবার ভূত, বাইরের ভূত বাড়িতে ঢুকলো কোথেকে? হ্যাঁ, আরে নাকি বাড়ি থেকে ভূত? আরে না না, আমি বোঝাতে পারছি না কাউকে। বলছি আমরা যদি ভূতের ব্যবসা করি, ভূতের ব্যবসা, ধরো ওই ভূত সাপ্লাই করি আমরা, কালো ভূত, মোটা ভূত, বড় ভূত। পয়সা আমার গয়না ফেরত দেওয়ার তাড়নায় আমার এই বিচ্ছা দিবা তোমরা, ভূতের ব্যবসা করবা? সবাই কিনবে, অনেক টাকা পাবো আমরা। কে কিনবে মধু? ভূত? কেন, চুরি যার মতন মানুষ কিনবে না বলো? তুই আমারে সাপ্লাই দিবি? দিদি, দিদিটা সাবধান, সাবধান। আরে বাবা, ওকে ছেড়ে দিন না, কেন এরকম করছেন ওর সাথে? বুদ্ধি নিয়ে ব্যবসা করবো? আমি গেলাম। এই নিন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 50 লাখের বেশি আছে। এই গয়না আমি কাউকে দেখাবো না আর কাউকে দেবো না, দেখলে? একটা ভূতের ভয়ে ওই অতগুলো গয়না হাতছাড়া করব? ও কি সবসময় আমার উপর নজর রাখবে? না 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 না, কিছুতেই ওই গয়নাগুলো হাতছাড়া হতে দেওয়া যাবে না। আমি কি এখনই? তিনি নিশ্চয়ই এখন ঘুমোচ্ছেন। কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। গয়নাগুলো ছাড়া আমি এই বাড়ি থেকে বেরোবো কি করে? সেটা তো কিছুতেই সম্ভব নয়। একবার যদি গয়নার বাক্সটা আমার হাতে চলে আসে, তাহলে সবার আগে গয়নার বাক্সটাকে বাড়ির থেকে বাইরে করে দিতে হবে। তারপর আমি নিজেও বেরিয়ে যাব। ওই ভূত আমাকে থোড়াই তাড়া করবে বাড়ির বাইরে। আমি বরং এখনই একবার যাই।
বাবু। বিবেক বাবু, কে কত? ও আপনি হাঁপাচ্ছেন কেন? শ্বাসকষ্ট হচ্ছে? কিন্তু এরকম স্বপ্নের মানে কি? অত আমি জানি না, একটা জিনিস জানি, ঘরটা আমাকে ডাকছে। ও এবার বুঝলাম। ওই ঘর থেকে আমরা আমাদের ব্যবসা আইডিয়া পেয়ে যাব। আমার না ঘুম পাচ্ছে, আমি পরে যাব। চুনি পান্না